2024 সালের মার্চের পর টানা 28 মাস দেশের পুঁজিবাজারে কোনো নতুন আইপিও আসেনি। এমন পরিস্থিতিতে আইপিও অনুমোদন এবং বড় কোম্পানিগুলোকে আগ্রহী করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন চেয়ারম্যান। তবে অর্থনীতিবিদরা বলছেন দেশে আর্থিক খাতে শৃঙ্খলা এবং পুঁজিবাজারে নীতির কঠোর বাস্তবায়ন ছাড়া আস্থা ফেরানো সম্ভব নয়। তারল্য সংকট, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং সূচকের অস্থিরতা এটি যেন দেশের পুঁজিবাজারের নিত্যদিনের সঙ্গী। এসবের পাশাপাশি এবার নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও। গত 28 মাস যাবৎ দেশের মূলধারা কিংবা এসএমই কোনো বাজারেই নতুন আইপিওর অনুমোদন পায়নি। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরানো এবং নতুন আইপিও অনুমোদনের পথ সহজ করার কাজ চলমান রয়েছে। বর্তমান সিচুয়েশনটা আছে যে একটা আইপিও অ্যাপ্লিকেশন পড়ার পরে প্রত্যেকটা কাগজ খতিয়ে দেখা হয়, ইনক্লুডিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 5 বছরের বিধান আছে দেখার জন্য, 5 বছর অনেক সময় বেশিও চাইছে, এবং প্রত্যেকটা পেপার নতুন করে দেখা হচ্ছে। এই প্রসেস যদি হয় 1 বছর তো লাগবেই। আন্ডার ডাইরেক্ট লিস্টিং রেগুলেশনস অলসো এখানে আমরা আমূল পরিবর্তন নিয়ে আসতে যাবো আর কি। বেসিক্যালি প্রতিবেশী দেশ ভারতের অর্থনীতিতে নতুন বিনিয়োগ, উদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প সম্প্রসারণে আইপিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির পুঁজিবাজারে গত 2 বছরে 675টি কোম্পানি আইপিওভুক্ত হয়। পক্ষান্তরে বাংলাদেশের পুঁজিবাজারে গত 2.5 বছর কোনো কোম্পানি আইপিওভুক্ত হতে পারেনি। এছাড়াও ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে গত 2 বছরে উল্লেখযোগ্য হারে আইপিও ভুক্তির মাধ্যমে শিল্পায়ন, কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদী মূলধন গঠনের মতো আর্থিক কার্যক্রম চলমান রয়েছে, যেখানে বাংলাদেশে এ হার 0। পুঁজিবাজারের শক্তি অনেকাংশে নির্ভর করে নতুন কোম্পানির অংশগ্রহণের উপর। যদি বাজারে নিয়মিত আইপিও না আসে তাহলে বাজার ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে। দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত বন্ধ হয়ে যাওয়ায় নতুন বিনিয়োগের সুযোগ সংকুচিত হয়েছে, যার জন্য নীতির কঠোর বাস্তবায়ন না করা এবং আর্থিক খাতে শৃঙ্খলা না থাকাই দায়ী মনে করছেন অর্থনীতিবিদরা। তো তাদের দিক থেকে আসলে একটা ঘোষণা দরকার ছিল যে এই সময়ের ভিতরে তারা আসলে আইপিও নিয়ে আসার জন্য চেষ্টা করবেন এবং এতগুলো আইপিও তারা আনবেন। তো এরকম একটা ট্যানজিবল এবং টাইম বাউন্ড প্রজেকশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মানে লেনদেনের পরিমাণ আরো অনেক বাড়বে। ভালো কোম্পানির আইপিও আসুক এবং আইপিও বেশি বেশি করে আসুক, এবং বর্তমান যে এই এসিসির নেতৃত্ব, তো তারা একটা টাইমলাইন দিক এবং একই সঙ্গে তারা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করুক। এইভাবে করে ডিএসসি, এসিসি তারা নিজেরাও তাদের মার্কেটিংটাকে স্ট্রেনথেন করবে, করে আসলে এই পুঁজি বাজারে আইপিও নিয়ে আসবেন, সেটা আমরা প্রত্যাশা করি, এবং সেটা যত তাড়াতাড়ি নিয়ে আসা যায় তত ভালো। দেশের পুঁজিবাজারে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো না গেলে শিল্প খাতে অগ্রগতি স্থবির হয়ে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। তোফাজ্জল হোসাইন, ওয়ান নিউজ, ঢাকা।